বন্ধুরা, এই পৃথিবীতে সরল হওয়া কোনো খারাপ জিনিস নয়। কিন্তু যদি আপনি অতিরিক্ত সরল হন, তবে সেই সরলতাই একদিন আপনার সবচেয়ে বড় ক্ষতি হয়ে দাঁড়াবে। এই পৃথিবীতে যাদের হৃদয় সবচেয়ে পবিত্র, তারাই সবচেয়ে বেশি প্রতারিত হয়। লোকেরা আপনাকে ব্যবহার করবে, প্রতারণা করবে এবং অন্য কেউ আপনার কঠোর পরিশ্রমের সম্পূর্ণ ফল কেড়ে নেবে। এখন প্রশ্ন হল, আপনি কি সারা জীবন এভাবেই ব্যবহৃত হতে চান, নাকি আপনার মনকে শানিত করে এবং চিন্তাকে গভীর করে একজন চতুর ও বুদ্ধিমান ব্যক্তি হতে চান? আপনি যদি এই পৃথিবীতে সম্মান, সাফল্য এবং অর্থ চান, তবে আপনার সরলতা ত্যাগ করুন এবং চতুর হন। ধূর্ততা এখন আর কোনো দক্ষতা নয়, এটি একটি প্রয়োজনীয়তা। আজ আমি এমন 12টি সোনালী নিয়ম শেয়ার করতে যাচ্ছি, যা আপনার চিন্তাভাবনা, আপনার মনোভাব এবং আপনার পুরো জীবনকে বদলে দিতে পারে। এই নিয়মগুলো সেই প্রাচীন শক্তি ধারণ করে যা রাজা, যোদ্ধা এবং নেতাদের বাকি বিশ্ব থেকে আলাদা করেছিল। তাই মনোযোগ দিয়ে শুনুন এবং নিজেকে একজন বুদ্ধিমান, শক্তিশালী ও বলিষ্ঠ ব্যক্তিত্বে পরিণত করার জন্য প্রস্তুত হন। প্রথম নিয়ম: নিজের দুর্বলতা সবার সামনে প্রকাশ করবেন না, নইলে লোকে আপনার সুযোগ নেবে। এই পৃথিবীতে সবার মুখেই হাসি, কিন্তু প্রতিটি হাসির পেছনের উদ্দেশ্য স্পষ্ট নয়। আপনি যদি আপনার দুর্বলতা সবার সামনে প্রকাশ না করেন, যদি কাউকে আপনার কষ্টের কথা বলেন, বেশিরভাগ মানুষ শুধু শুনবে, কিন্তু কেউ বুঝবে না। কিছু মানুষ আপনার কষ্টকে অস্ত্র বানিয়ে নেবে এবং সময় এলে আপনাকে নিচে নামানোর জন্য তা ব্যবহার করবে। মনে রাখবেন, আপনি ভেতর থেকে কতটা সৎ তা নিয়ে এই পৃথিবীর কোনো মাথা ব্যথা নেই। এর শুধু বাইরে থেকে এমন একজন দুর্বল মানুষ দরকার, যাকে চাপ দিয়ে সুযোগ নেওয়া যায়। তাই নিজের দুর্বলতা লুকান না, তাকে সামলান, তাকে নিজের শক্তিতে পরিণত করুন। এমন এক আগুন যা আপনাকে শক্তিশালী করে তুলবে। অন্যের হাতে থাকা স্ফুলিঙ্গই আপনাকে গড়ে তোলে। সবাইকে সবকিছু বলবেন না, নিজের কষ্ট সবার সাথে ভাগ করবেন না, কারণ মানুষ যখন জেনে যাবে কোন বোতাম টিপলে আপনাকে ভেঙে ফেলা যাবে, বিশ্বাস করুন, তারা ঠিক সেই বোতামটিই টিপবে। শক্তিশালী দেখানোর ভান করাটা কোনো ভণ্ডামি নয়, এটি একটি প্রয়োজনীয় সুরক্ষা। দ্বিতীয় নিয়ম: সঠিক সময়ে সঠিক কথা, নইলে কেউ আপনাকে গুরুত্ব দেবে না। এই পৃথিবীতে কথা শুধু কথা নয়, এগুলো তলোয়ার। আপনি যদি সঠিক সময়ে সঠিক কথা ব্যবহার না করেন, তবে মানুষ আপনাকে উপেক্ষা করবে, আপনাকে নিয়ে ঠাট্টা করবে এবং কখনোই গুরুত্ব দেবে না। দেখুন, যারা পৃথিবীকে নিয়ন্ত্রণ করে তারা তাদের মন দিয়ে খেলে। মহান নেতা, ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা জানেন কখন কি এবং কিভাবে বলতে হয়। আপনি যদি আজে বাজে কথা বলতে থাকেন, তবে মানুষ আপনাকে হালকাভাবে নেবে। কিন্তু যখন আপনি কম কথা বলেন, সাবধানে চিন্তা করেন এবং প্রতিটি কথার গুরুত্ব থাকে, তখন মানুষ মনোযোগ দিয়ে আপনার কথা শুনবে এবং আপনাকে সম্মান করবে। আপনি যদি এই পৃথিবীতে জিততে চান, তবে আপনার কথাকেই আপনার অস্ত্র বানান। সবকিছু ভেবে চিনতে বলুন, জোরালো স্বরে কথা বলুন এবং এমনভাবে বলুন যাতে অপর ব্যক্তি আপনার বিরোধিতা করতে না পারে। শব্দই সেই জাদু যা পৃথিবী বদলে দিতে পারে। 3 নম্বর নিয়মটি হল মাথা নত করা। নিজেকে সম্মান করুন, নইলে পৃথিবী আপনার সাথে আবর্জনার মতো আচরণ করবে। আপনি যদি নিজেকে সম্মান না করেন, তবে পৃথিবী আপনার সাথে এমন একটি ফুটপাতের মতো আচরণ করবে, যেখানে সবাই তাদের নোংরা জুতো মুছে চলে যায়। আপনি কতটা ভালো, কতটা কঠোর পরিশ্রমী বা আপনার হৃদয় কতটা বড়, এসবের কোনো মূল্য নেই মানুষের। যদি আপনি কি কঠোর পরিশ্রমী, নাকি আপনার হৃদয় অনেক বড়? যদি আপনি নিজেকে দুর্বল হিসাবে দেখান, যদি অন্যদের সামনে নিজের মূল্য কমিয়ে ফেলেন, তাহলে মানুষ আপনাকে আবর্জনা মনে করবে এবং একপাশে সরিয়ে দেবে। পৃথিবীর সবচেয়ে বড় সত্য হল, আপনার সম্মান প্রথমে আপনার নিজের থেকেই শুরু হয়। যখন আপনি নিজেকে অবমূল্যায়ন করেন, তখন মানুষ আপনাকে আরও নিচে নামানোর চেষ্টা শুরু করে। তাই দুনিয়া জাহান্নামে যাক, প্রথমে নিজেকে সম্মান করুন। নিজের কথা ও সিদ্ধান্তের ওপর অটল থাকুন। যারা আপনাকে দাস বানাতে চায়, তাদের সামনে মাথা নত করবেন না। এই পৃথিবীতে কেবল তারাই টিকে থাকে যারা নিজেদের সম্মানকে সবকিছুর ঊর্ধ্বে রাখে। নিয়ম নম্বর 4: নেতিবাচক প্রশ্নগুলো বুদ্ধিমত্তার সাথে সামলান। রাগের বশে নিজেকে নিয়ন্ত্রণ করুন। যখন কেউ আপনাকে বিদ্রূপ করে বা উস্কানিমূলক প্রশ্ন করে, তখন আপনি কি করেন? আপনি রাগে বিরক্ত হন, ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং পাল্টা চিৎকার করতে শুরু করেন। যদি তাই হয়, তবে আপনার খেলা শেষ, কারণ রাগের মাথায় আপনি চিন্তা করার ক্ষমতা হারিয়ে ফেলেন এবং অন্য ব্যক্তিটি সেখানেই আপনাকে পরাজিত করে। রাগের সাথে উত্তর দেওয়ার আসল চালাকিটা দেখুন।
মূল কৌশলটা খেলায় নয়, বরং খেলাটা ঘুরিয়ে দেওয়ার মধ্যে। বিশ্বের সবচেয়ে বড় নেতা, বড় ব্যবসায়ী এবং সফল ব্যক্তিরা নেতিবাচক প্রশ্নে কখনো রাগ করেন না, বরং তারা হেসে এমন উত্তর দেন যে অপর ব্যক্তিটি আর কথা বলার সাহস পায় না। শাহরুখ খানের সাক্ষাৎকার দেখুন। প্রশ্ন যতই উস্কানিমূলক হোক না কেন, তিনি সবসময় একটি বুদ্ধিদীপ্ত উত্তর দেন। যারা রাগান্বিতভাবে উত্তর দেয় তারা হেরে যায়, কিন্তু যারা বুদ্ধি খাটিয়ে খেলে তারাই বিশ্ব শাসন করে। পঞ্চম নিয়ম: কোনো উদ্দেশ্য ছাড়া কেউ আপনার আত্মীয় হয় না। আপনি যত তাড়াতাড়ি এই সত্যটি বুঝবেন ততই ভালো। যদি আপনি মনে করেন যে লোকেরা কোনো উদ্দেশ্য ছাড়াই আপনাকে সমর্থন করবে, তবে তা ভুলে যান। এই পৃথিবীতে কেউ বিনামূল্যে কারো হয় না। প্রত্যেকেই নিজের স্বার্থে আপনার সাথে যোগ দেবে, এবং যখন তাদের উদ্দেশ্য পূরণ হবে তখন তারা আপনাকে এমনভাবে ছেড়ে যাবে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। ভাববেন না যে লোকেরা আপনার ভালো চাইবে। ভাববেন না যে আপনার বন্ধু বা আত্মীয় কোনো কারণ ছাড়াই আপনাকে সমর্থন করবে। এই পৃথিবী কোনো উদ্দেশ্য ছাড়া চলে না। আপনার যদি অর্থ ও ক্ষমতা থাকে তবে লোকেরা আপনাকে সম্মান করবে, কিন্তু যেদিন আপনার হাত খালি থাকবে সেদিন এই লোকেরাই আপনাকে চিনতেও চাইবে না। যদি কারো সাথে আপনার কোনো কাজ করার থাকে তবে এই খেলাটি আগে থেকেই বুঝে নেওয়াই হলো প্রজ্ঞা। যদি আপনি কোনো কাজ নিজের পথ থেকে সরিয়ে নিতে চান তবে তার উপকারিতাগুলো দেখান। আপনি যতই ভালো হন না কেন, বিনা কারণে কেউ আপনাকে সমর্থন করবে না। মনে রাখবেন, এই পৃথিবী স্বার্থপরতার বন্ধু। ষষ্ঠ নিয়ম: ধৈর্য, নইলে আপনার ধ্বংস নিশ্চিত। তাড়াহুড়ো আপনাকে ডুবিয়ে দেবে। যদি আপনার স্থিরতার অভাব থাকে তবে আপনার পতন নিশ্চিত। এটা বুঝুন যে বিশ্বের সেরা ক্রীড়াবিদ, সেরা ব্যবসায়ী, সেরা যোদ্ধা সবাই তাদের খেলা খেলার জন্য সঠিক সময়ের অপেক্ষা করে। কিন্তু আপনি কি করেন? তাড়াহুড়ো। আপনি সবকিছু অবিলম্বে চান, তাৎক্ষণিক ফলাফল, তাৎক্ষণিক সাফল্য। আর এই তাড়াহুড়োতে আপনি এমন সব বোকামিপূর্ণ ভুল করেন যার জন্য আপনাকে সারা জীবন অনুশোচনা করতে হয়। এই পৃথিবী ধূর্ত লোকে পরিপূর্ণ। তারা আপনাকে চাপে ফেলবে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। যেই মুহূর্তে আপনি কোনো তাড়াহুড়োর পদক্ষেপ নেবেন, আপনার ক্ষতি নিশ্চিত। ধৈর্যশীল হওয়াই হলো প্রজ্ঞা। সবকিছু সঠিক সময়ে করুন এবং নিজের শর্তে জগৎকে পরিচালনা করতে শিখুন। যারা তাড়াহুড়ো করে সিদ্ধান্ত নেয় তারা সবসময় অনুশোচনা করে। সপ্তম নিয়ম: আজে বাজে কথা বলবেন না, আগে ভাবুন তারপর বলুন। যদি আপনি না ভেবে কথা বলার অভ্যাস ত্যাগ না করেন তবে এই পৃথিবী আপনাকে এমনভাবে গ্রাস করবে যে আপনি তা বুঝতেই পারবেন না। প্রজ্ঞা শুধু কথা বলার মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং সঠিক সময়ের মধ্যেও নিহিত। কিন্তু সঠিক কাজটি কথা বলার মধ্যেই রয়েছে। যদি আপনাকে কোনো বিষয়ে কথা বলতে হয় তবে প্রথমে তা বুঝুন, অন্য ব্যক্তির মানসিকতা উপলব্ধি করুন, তার চিন্তাভাবনা বিশ্লেষণ করুন এবং তারপর বলুন। আপনি নিশ্চয়ই দেখেছেন যে যখন বড় নেতা এবং বড় ব্যবসায়ীরা কথা বলেন তখন তাদের প্রতিটি কথার ওজন থাকে, কারণ তারা শুধু কথাই করেন না, বরং সাবধানে চিন্তা করে আক্রমণ করেন। কিন্তু যদি আপনি কোনো কারণ ছাড়াই আজেবাজে কথা বলেন তবে আপনি নিজের আত্মসম্মান ক্ষুণ্ণ করেন। মনে রাখবেন যে আপনার জিহ্বা আপনার সবচেয়ে বড় অস্ত্র, কিন্তু যদি আপনি এটিকে নিয়ন্ত্রণ না করেন তবে এটি আপনার সবচেয়ে বড় শত্রুও হয়ে উঠতে পারে। কথা বলার আগে ভাবুন। সে আপনার সবচেয়ে বড় শত্রুও হয়ে উঠতে পারে। কথা বলার আগে ভাবুন, তবেই আপনি এই খেলায় টিকে থাকতে পারবেন। নিয়ম নাম্বার 8: চোখে চোখ রেখে কথা বলা। চোখে চোখ রেখে কথা বলুন, না হলে আপনাকে দুর্বল ভাবা হবে। কথা বলার সময় যদি আপনি কারো চোখে চোখ রাখতে না পারেন তাহলে অন্য ব্যক্তি আপনাকে দুর্বল ভাববে। পৃথিবী কেবল সেই সব মানুষকেই গুরুত্ব দেয় যারা নিজেদেরকে গুরুত্ব দেয়, এবং আপনার চোখের চাহনিই ঠিক করে দেয় যে অন্য ব্যক্তি আপনাকে কতটা সম্মান করবে। যখন আপনি কারো চোখে চোখ রেখে কথা বলেন তখন অন্য ব্যক্তি আপনাকে হালকাভাবে নেওয়ার সাহস করে না, কিন্তু যদি আপনি চোখ নামিয়ে এদিক ওদিক তাকাতে শুরু করেন তাহলে অন্য ব্যক্তি বুঝে যাবে যে আপনি নিজের কথার ওপর বিশ্বাস রাখেন না, এবং তখন সে আপনাকে দমন করবে ও নিয়ন্ত্রণ করবে। আপনি ব্যবসায়ী হন বা বক্সার, প্রত্যেকেই চোখের চাহনির মাধ্যমে নিজের শক্তি প্রদর্শন করে। তাই পরের বার যখন কথা বলবেন চোখে চোখ রাখুন এবং বলুন যে আপনি হালকা ধরনের মানুষ নন। নম্বর 9: যদি আপনি একজন ভালো মানুষ হন এবং কারো সাথে সৎ থাকেন। তুমি কোনো ভুল করো না বলেই যে পৃথিবী তোমাকে পরিত্যাগ করবে তা নয়। সোজা লাঠি প্রথমে কাটা হয় আর সরলরাই সবচেয়ে বেশি লুট হয়। যদি তুমি ভয়, দ্বিধা বা অতিরিক্ত সরলতা পুষে রাখো তবে পৃথিবী তোমাকে চিবিয়ে খাবে। তোমার জন্য অনুশোচনা ছাড়া আর কিছুই অবশিষ্ট থাকবে না। তাই মনে রেখো, পৃথিবী তোমার সত্যকে দেখে না,
এটি তোমার প্রতিচ্ছবি দেখে। যদি লোকেরা তোমাকে হালকাভাবে নেয় বা তোমাকে দমিয়ে রাখার চেষ্টা করে, তবে তাদের বুঝিয়ে দাও যে তুমি কোনো খেলনা নাও, তুমি আগুন। তুমি যতই ভালো হও না কেন, যখন ভুল মানুষেরা তোমার জীবনে আসবে, তাদের এমন মনোভাব দেখাও যে তারা তোমাকে অবমূল্যায়ন করার সাহসই পাবে না। নইলে একদিন নিজের শক্তি প্রদর্শন না করার জন্য তুমি নিজেকেই ঘৃণা করবে। নিয়ম নম্বর 10, নিজের সীমা নিজে নির্ধারণ করো না, নইলে তুমি সেখানেই আটকে থাকবে। যদি তুমি এটা বিশ্বাস করতে শুরু করো যে তুমি কেবল এতটুকুই করতে পারো, তবে তুমি এর চেয়ে বেশি আর কখনোই করতে পারবে না। বিশ্বের সমস্ত বড় বড় নাম তাদের নিজেদের সীমা ভেঙেছে। তারা নিজেদেরকে চ্যালেঞ্জ করেছে, নিজেদের সাথে লড়াই করেছে এবং প্রতিবার তাদের সীমানাকে ঠেলে এগিয়ে নিয়ে গেছে। কারণ যখন আপনি আপনার সীমাবদ্ধতা অতিক্রম করেন, তখনই আপনার বিকাশ শুরু হয়, তখনই প্রকৃত শক্তির জন্ম হয়। যা আপনাকে ভয় দেখায়, যা কঠিন বলে মনে হয়, তাই আপনাকে সবচেয়ে শক্তিশালী করে তুলতে পারে। পালিয়ে না গিয়ে যদি আপনি এর মুখোমুখি হন, মনে রাখবেন আপনার সীমাবদ্ধতা ভাঙুন, নইলে পৃথিবী আপনাকে একটি নির্দিষ্ট বাক্সে পুরে ফেলবে আর আপনি সেখানেই পচে যাবেন। নিয়ম নম্বর 11, নিজের গল্প নিজে লিখুন, নইলে অন্য কেউ আপনার জন্য চিত্রনাট্য লিখে দেবে। এই পৃথিবীতে হয় আপনি নিজের সিদ্ধান্ত নিজে নেবেন, নয়তো অন্যরা আপনার জন্য সিদ্ধান্ত নেবে। যদি আপনি আপনার জীবনের লাগাম অন্যের হাতে তুলে দেন, বিশ্বাস করুন তারা আপনাকে এমন এক পথে টেনে নিয়ে যাবে যেখানে আপনি কখনো যেতে চাননি। আপনার গল্প ততক্ষণ আপনার নয় যতক্ষণ না তাতে আপনার ইচ্ছা লেখা হচ্ছে। তাই আপনার জীবনকে গুরুত্ব সহকারে নিন। আপনি কি করতে চান তা নিজে ঠিক করুন, আপনি কি হতে চান তা নিজে ঠিক করুন, নইলে একদিন আপনি অন্যদের পরিকল্পনার অংশ হয়ে যাবেন এবং আপনার নিজের পরিচয় হারিয়ে যাবে। পৃথিবীর প্রত্যেক নেতা তার নিজের গল্প লিখেছেন, এখন আপনার পালা। নিয়ম নম্বর 12, নির্লজ্জ এবং লক্ষ্যহীন মানুষ থেকে দূরে থাকুন, নইলে আপনিও ধ্বংস হয়ে যাবেন। যদি আপনি এমন মানুষদের সাথে মেলামেশা করেন যাদের চিন্তা ভাবনা এমন, কোনো লক্ষ্য নেই, কোনো স্বপ্ন নেই, তাহলে ভাই আপনি নিজেই নিজের স্বপ্নের কবর খুঁড়ছেন। কারণ এই পৃথিবী আপনাকে সেই পথেই ঠেলোয়েবে যে পথে আপনার সাথে থাকা মানুষগুলো যাচ্ছে। যদি আপনি একজন অকেজো, উদাসীন, স্বপ্নহীন ব্যক্তির সাথে থাকেন, তাহলে শীঘ্রই আপনার সাথেও তাই ঘটবে। এটা বুঝুন যে যদি আপনি সিংহের দলে থাকেন তবে আপনি শিকার করতে শিখবেন, কিন্তু যদি গাধাদের সাথে থাকেন তবে আপনি কেবল লাথিই খাবেন। তাই আপনার সাথে এমন মানুষদের রাখুন যারা নিজেরা এগিয়ে যেতে চায়, যারা তাদের স্বপ্ন নিয়ে পাগল। আপনার সঙ্গেই আপনার ভবিষ্যৎ নির্ধারণ করবে। তাই বুদ্ধি করে ভাবুন এবং সঠিক মানুষদের সাথে থাকুন, নইলে এই পৃথিবী আপনার অজান্তেই আপনাকেও ধ্বংস করে দেবে। প্রস্তুত? শেষ একটি কথাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি আপনি কেবল হৃদয় দিয়ে সিদ্ধান্ত নেন, তবে এই পৃথিবী আপনাকে ব্যবহার করবে এবং তারপর ছুঁড়ে ফেলে দেবে, আর আপনি তার টেরও পাবেন না। এই পৃথিবীতে যারা সবচেয়ে বেশি প্রতারিত হয়, তারাই সবচেয়ে পবিত্র। মানুষ ভালোবাসা, বন্ধুত্ব এবং আবেগের নামে ভান করবে, এবং যেইমাত্র তাদের উদ্দেশ্য পূরণ হবে, তারা আপনাকে এমনভাবে ভুলে যাবে যেন আপনার কোনো অস্তিত্বই ছিল না। মনে রাখবেন, এই পৃথিবী আবেগ দিয়ে নয়, মন দিয়ে চলে। তাই পরের বার যখন আপনি কাউকে বিশ্বাস করবেন বা সাহায্য করবেন, তখন নিজেকে এই প্রশ্নটি করুন, এই ব্যক্তি কি আমার ভালোত্বের সুযোগ নিচ্ছে? বড় হৃদয় থাকা ভালো, কিন্তু আপনার মন আরও বড় হওয়া উচিত, নইলে মানুষ আপনাকে বারবার বোকা বানাবে এবং একদিন আপনি নিজের ওপর বিশ্বাস হারিয়ে ফেলবেন। প্রকৃত প্রজ্ঞা হল হৃদয়ে মানবতাকে রাখা, কিন্তু প্রতিটি সিদ্ধান্ত আপনার মন দিয়ে ভেবে চিনতে নিন। তাহলে বলুন, আপনি কি আপনার চিন্তাভাবনাকে শানিত করতে এবং একটি নতুন স্তরে জীবনযাপন করতে প্রস্তুত? যদি হ্যাঁ হয়, তবে অনুগ্রহ করে মন্তব্যে লিখুন, আমি প্রস্তুত। জ্ঞানী হতে কেবল এই 12টি সোনালী নিয়ম শুনলেই যথেষ্ট হবে না। এগুলোকে আপনার চিন্তাভাবনা, আপনার অভ্যাস এবং আপনার জীবনযাত্রায় অন্তর্ভুক্ত করুন। এই পৃথিবীতে একজন সরল মানুষ হিসেবে নয়, বরং একজন বুদ্ধিমান মানুষ হিসেবে বাঁচার চেষ্টা করুন। কারণ আজকের বিশ্বে চতুরতায় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। এটি শুধু একটি দক্ষতা নয়, এটি একটি অপরিহার্য অস্ত্র। যদি এই ভিডিওটি আপনাকে নতুন কিছু ভাবতে বা নতুন কোনো দিক নির্দেশনা দিয়ে থাকে, তাহলে অনুগ্রহ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানকার প্রতিটি ভিডিও আপনার মানসিকতাকে শানিত করতে, মনোযোগকে শক্তিশালী করতে এবং আপনার চিন্তাভাবনাকে পরবর্তী স্তরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে তৈরি। নিজের ওপর কাজ করতে থাকুন এবং পরবর্তী ভিডিওতে আরেকটি শক্তিশালী মানসিক পরিবর্তন নিয়ে দেখা হবে।